সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ২৮ অক্টোবর ২০০৬ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ওই দিন রাজধানীর পল্টন এলাকায় ঘটে যায় ভয়াবহ লগি বৈঠা হত্যাযজ্ঞ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিরোধী জোট তখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিয়ে আন্দোলনে ছিল। বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে বিরোধী পক্ষ ঘোষণা দিয়েছিল তারা যেভাবেই হোক তত্ত্বাবধায়ক সরকার গঠন ঠেকাবে। সেই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে 18 সেপ্টেম্বর শেখ হাসিনা পল্টনে এক সমাবেশে তার নেতাকর্মীদের লগি বৈঠা হাতে নিয়ে রাস্তায় নামার নির্দেশ দেন। তিনি বলেছিলেন, লগি বৈঠা হাতে নাও, প্রতিরোধ গড়ে তোলো। তার সেই আহ্বানই পরিণত হয়েছিল 28 অক্টোবরের রক্তাক্ত সহিংসতায়। সেদিন সকালে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা লগি বৈঠা ও অস্ত্র হাতে পল্টনে অবস্থান নেয়। অপরদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির বায়তুল মোকাররমের উত্তর গেটে সরকারের 5 বছর পূর্তি উপলক্ষে সমাবেশ আয়োজন করে। সকাল 11টার দিকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা পল্টনে জামায়াত শিবিরের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। তারা নিরস্ত্র কর্মীদের ওপরে নির্বিচারে আঘাত হানে। খবর আসে পল্টনের গলিতে কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশের ওপরে দাঁড়িয়ে উল্লাস করতে থাকে হামলাকারীরা। ওই দিন নিহত হন শিবির নেতা মোজাহিদুল ইসলাম, কর্মী জসিম উদ্দিন, সাইফুল্লাহ মাসুম, শিপন রফিক, হাবিব সহ অন্তত 6 জন। নিহতদের লাশের ওপর লগি বৈঠা হাতে উল্লাস নৃত্যের দৃশ্য সেদিন টেলিভিশন ও সংবাদপত্রের ছবিতে উঠে আসে, যা পুরো জাতিকে স্তম্ভিত করেছিল। এদিকে আওয়ামী লীগ যুবলীগের হামলার সময় শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। শেখ হাসিনার তৎকালীন ব্যক্তিগত সহকারী ডক্টর আওলাদ হোসেন 2022 সালের নভেম্বর মাসে এক অনলাইন কলামে লেখেন, সেদিন যুবলীগের চেয়ারম্যান নানক ফোন করে বলেছিলেন, আমাদের খাবার শেষ। আমি বুঝেছিলাম খাবার মানে অস্ত্র, গোলাবারুদ। পরে সুধা সদন থেকে সেই খাবার পল্টনে পাঠানো হয়। তার এই বক্তব্য আরও জোরালো করে তোলে অভিযোগ যে লগি বৈঠার তাণ্ডব ছিল সংগঠিত ও নির্দেশিত একটি সহিংসতা। 28 অক্টোবরের সেই দিনটিতে শুধু পল্টন নয়, ঢাকার অন্যান্য এলাকাতেও হামলা ও ভাঙচুর হয়। শাহবাগ, যাত্রাবাড়ি, মিরপুর সহ বিভিন্ন এলাকায় বিএনপি জামায়াতের নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা চালানো হয়। বিকেলে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী পল্টনে বক্তব্য শুরু করলে পাশের ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করা হয়। দফায় দফায় গুলি চলে। 2 দিন ব্যাপী সংঘর্ষে রাজধানী কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। রাজনৈতিক উত্তেজনা সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। পরদিন দেশজুড়ে হরতাল, অবরোধ, প্রতিহিংসার রাজনীতি শুরু হয়। এই সহিংসতা উত্তেজনার ধারাবাহিকতায় পরবর্তীতে দেশের জরুরি অবস্থা, 1-11-এর সেনা সমর্থিত সরকার এবং 2 বছরের গণতন্ত্রহীন সময়ের পথ খুলে দেয়। ঘটনার পরদিন পল্টন মডেল থানায় হত্যা মামলা হয়। সেখানে শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। 2007 সালের 11 এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে পরে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে রাজনৈতিক সিদ্ধান্তে এই মামলা প্রত্যাহার করা হয়। এইভাবে বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া থেমে যায়। নিহতদের পরিবার বিচার বঞ্চিত থেকে যায়। নিহত শিপনের ভাই ডক্টর আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ভেবেছিলাম ভাইকে হারালেও ন্যায় বিচার পাবো, কিন্তু বিচার শুরু হওয়ার আগেই সব আসামিকে অব্যাহতি দেওয়া হলো। নিহত মাসুমের বাবা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমার ছেলেকে প্রকাশ্যে হত্যা করা হলো আর আমি বিচার চাইতে গিয়ে কারাগারে গেলাম। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, এই মামলায় শেখ হাসিনা সহ 46 জনকে অভিযুক্ত করা হয়েছিল। আদালত অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে রাজনৈতিক চাপে মামলাটি প্রত্যাহার করা হয়। তবে তিনি বলেন, এই মামলা পুনরায় সচল করার সুযোগ আছে। আমরা উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছি। এই হত্যাযোগ্য বিচারহীনতার এক দৃষ্টান্ত হয়ে আছে। রাজনীতির হাতে বিচার ব্যবস্থা বন্দী হওয়ায় আজও পরিবারগুলো ন্যায় বিচার পায়নি। আইনের শাসনের ব্যর্থতা যেমন স্পষ্ট, তেমনি রাজনৈতিক ক্ষমতার প্রভাবে বিচার প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয়, কিন্তু লগি বৈঠার তাণ্ডবের নির্মমতা ছিল নজিরবিহীন। এ ঘটনা সাধারণ জনগণের মধ্যে ভয়, ক্ষোভ ও হতাশার জন্ম দেয়। নাগরিক সমাজে প্রশ্ন ওঠে, কোনো দল যদি রাজনৈতিক বিরোধীদের প্রকাশ্যে পিটিয়ে হত্যা করতে পারে এবং তারপর বিচার বন্ধ করতে পারে, তবে সেই রাষ্ট্রে ন্যায় বিচার কোথায়? এই ঘটনার পেছনে মূলত 3টি কারণ কাজ করেছে। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে তীব্র রাজনৈতিক অবিশ্বাস। দ্বিতীয়ত, দলীয় নেতৃত্বের উস্কানিমূলক বক্তব্য এবং মিছিলমুখী রাজনীতি। তৃতীয়ত, রাষ্ট্রীয় আইনের প্রয়োগে ব্যর্থতা।
তৎকালীন প্রশাসন সহিংসতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। বিএনপি জামায়াত সরকারের মেয়াদ শেষে বিরোধী দলগুলোর আন্দোলন ক্রমে সহিংস হয়ে ওঠে, আর আওয়ামী লীগ সেটিকে রাস্তার শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবে নেয়। এর ফলেই রক্তাক্ত সংঘর্ষের জন্ম হয়। লগি বৈঠার তাণ্ডব কেবল কয়েকজনের প্রাণহানি নয়, বরং সেটি বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এই ঘটনার পর থেকেই রাস্তায় রাজনীতি এবং বাহিনী রাজনীতি আরও আগ্রাসী হয়ে ওঠে। দলীয় কর্মীদের হাতে লগি, লাঠি, কাঁটা সবই যেন রাজনৈতিক প্রতীকে পরিণত হয়। বিচার না হওয়ায় ভবিষ্যতে অন্য সহিংস ঘটনার জন্য এটি এক প্রেরণা হিসেবে কাজ করে। পরবর্তী বছরগুলোতে আমরা দেখেছি কিভাবে প্রতিটি নির্বাচন ঘিরে সহিংসতা বেড়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক হয়েছে। আজ ১৯ বছর পরও নিহতদের পরিবার বিচারহীনতার বেদনায় দিন গুনছে। জামায়াতে ইসলামী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন দাবি করছে এই মামলাটি পুনরায় সচল করা হোক, দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হোক। আইনি বিশেষজ্ঞরা বলছেন আইনে পুনরায় বিচার করার সুযোগ রয়েছে যদি সরকার রাজনৈতিক সদিচ্ছা দেখায়। এই হত্যাযজ্ঞের দায় কেবল হামলাকারীদের নয়, বরং সমগ্র রাজনৈতিক ব্যবস্থার। রাষ্ট্র যদি হত্যাকাণ্ডের বিচার করতে না পারে তবে তা ভবিষ্যতে সহিংসতার সংস্কৃতি আরও গভীর করে। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহনশীলতা পুনর্গঠনের জন্য প্রয়োজন সত্য অনুসন্ধান কমিশন গঠন করে ২৮ অক্টোবরের ঘটনাগুলোর পূর্ণ তদন্ত প্রকাশ করা, নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়া এবং দোষীদের বিচারের আওতায় আনা জরুরি। ২৮ অক্টোবরের লগি বৈঠা হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ সতর্কবার্তা। এটি দেখিয়ে দিয়েছে ক্ষমতার লড়াই যখন নৈতিকতার সীমা অতিক্রম করে তখন গণতন্ত্রের ভিত নড়ে যায়। এই ঘটনা শুধু আওয়ামী লীগ বা জামায়াতের রাজনীতি নয়, এটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার জবাবদিহি, আইনের শাসন ও ন্যায় বিচারের পরীক্ষাও। যারা সেদিন নিহত হয়েছেন তাদের রক্তের দায় এখনও বহন করছে পুরো জাতি। ১৯ বছর পর আজ যখন বাংলাদেশ আবারও রাজনৈতিক সহিংসতার দ্বারপ্রান্তে, তখন ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই দিনের শিক্ষা স্মরণ করা জরুরি। রাজনীতি যদি প্রতিহিংসার নয়, ন্যায়ের পথে ফিরে আসে, তবেই গণতন্ত্র টিকে থাকবে। তবেই আর কোনো পরিবারকে পল্টনের মতো রক্তের দাগে ভেসে যেতে হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।